আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজ শুক্রবার, ভাবলাম বাবুকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসি। বিকেল 4টা বাজে। আমরা এখন গুলশান লেক পার্কের দিকে রওনা দিয়েছি। আজকে আমরা গুলশান লেক পার্কে বাবুকে একটু ঘুরিয়ে দেখাবো। গুলশান লেক পার্কটি নাকি আমি শুনেছি অনেক বাচ্চারা ওখানে খেলাধুলা করে বা খোলামেলা পরিবেশ, কখনো যাওয়া হয়নি। তো আজকে আমরা রওনা দিলাম গুলশান লেক পার্কে, বাবুকে নিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসলাম গুলশান লেক পার্কে। আজকে আপনাদের গুলশান লেক পার্কটি আমি ঘুরে ঘুরে দেখাবো। আমিও যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো আমার সাথে সাথে আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিব। তো বাবু পার্কে এসে বেশ মজা পাচ্ছে, সব কিছু ঘুরে ঘুরে দেখছে। আর এই ব্রিজটা তার খুব পছন্দ হয়েছে, এখান দিয়ে বারবার মজা করছে। আর উপর থেকে নিচে যে হাঁস আছে পানিতে, ওগুলো দেখছে। সব কিছু দেখে বাবু খুব এনজয় করছে, আমারও ভালো লাগছে। খোলামেলা একটা পরিবেশ, এখানে অনেক বাচ্চারাও আছে, বাবু দেখছে সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে। তো মোটামুটি বাচ্চাদের নিয়ে আসার মতো একটা ভালো প্লেস মনে হলো আমার কাছে এটা। তো রিজভান উপর থেকে হাঁস দেখছে, সে তো এখান থেকে সরবেই না। দেখেন কত চমৎকার দৃশ্য। আসলে আমার এরকম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে। খুব ভালো লাগছে জায়গাটা, এত এত বড় একটি এরিয়া নিয়ে পার্কটা। আর এত গাছগাছালা, আসলে তো ঢাকা শহরে ওরকমভাবে দেখা হয় না। তো আমার কাছে খুবই ভালো লাগছে। যারা খোলামেলা পরিবেশ পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন। বেসিক্যালি গুলশান এই লেক পার্কটিতে বাচ্চারা খেলাধুলা করে, গার্ডিয়ানরা বাচ্চাদের এখানে খেলাধুলার জন্য নিয়ে আসে। আর পরিবেশটাও খুবই ভালো। আমি দেখছি অনেক মানুষ এখানে হাঁটতে আসছে, হেঁটে জগিং করছে। তো মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বাবু এখন এটার ভিতরে ঢুকে মানে বের হতেই চাচ্ছে না, তার কাছে এত ভালো লেগেছে। রিজওয়ান দেখলাম পার্কটিতে এসে মোটামুটি খুব হাঁটলো, খুব হেঁটে হেঁটে সব কিছু দেখছে। অনেক বাচ্চারা খেলাধুলা করছে, তো সেগুলো দেখেও অনেক মজা পাচ্ছে। দেখেন পার্কটি আসলে খুব সুন্দর। আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমার কাছে ভালো লেগেছে। অনেক বড় একটি এরিয়া নিয়ে পার্কটা করেছে। তো বাচ্চাদের খেলার জন্য মোটামুটি কয়েকটা রাইডও আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে, র্যাকেট খেলারও জায়গা আছে একটা। তো মোটামুটি বাচ্চাদের খেলার সব রকম ব্যবস্থাও আছে এটার ভিতরে। বাচ্চাদের জন্য আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চারা এখানে আসলে মানে খোলামেলা পরিবেশ আর এত বড় একটা এরিয়া, ওরা বেশ মজা পাবে ঘুরে। আমার রিজভান তো খুব ঘুরে ঘুরে সব কিছু দেখছে আর এনজয় করছে, আমার কাছেও ভালো লাগছে। গুলশান লেক পার্কটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে মানে বেশ নিট অ্যান্ড ক্লিন পার্কটা। আর বাচ্চাদেরও মোটামুটি ওঠার মতো কিছু রাইড আছে। আবার জগিং করার জন্য খুব ভালো একটি এরিয়া, অনেক বড় একটি এরিয়া। হেঁটে এখানে অনেকেই জগিং করছে দেখলাম। তো মোটামুটি গুলশান এরিয়ার মানুষ প্রচুর পরিমাণে এখানে জগিং করতে আসে বা বাচ্চারা খেলাধুলা করতে আসে। তো দেখেন কত সুন্দর পরিবেশ, অনেক ভালো লেগেছে আমার। মানে এরকম খোলামেলা পরিবেশে একটু সময় কাটাতে আমার ভালো লাগে মাঝে মধ্যে। এখানে অনেক রকম গাছ আছে, আমি দেখলাম অনেক অনেক রকমের ফুল গাছ আছে। তো রিজওয়ানের কাছে এই ব্রিজটা এত ভালো লেগেছে, ও উপর থেকে নিচে যে হাঁসগুলো আছে সেগুলো দেখছে আর দুষ্টামি করছে। এই যে বাবু, এখানে আসো মামা। বাবা রিজওয়ান আসো আসো আসো।
তো বিকেলবেলায় মোটামুটি বাচ্চারা প্রচুর আসছে, খেলাধুলা করছে। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে গাছগুলো লাগানোর স্টাইলটা। খুব সুন্দর সুন্দর কিছু ফুল গাছ আছে এখানে, আমি তো ভিডিও করেছি। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, নানান রকমের ফুল গাছ, আমি দেখিনি অনেক রকমের ফুল গাছ আছে এখানে। তো সব কিছুই মোটামুটি ভিডিও করছি যতটুকু পারছি। এখানে রিজওয়ানকেও কিছুক্ষণ সময় দিতে হচ্ছে। তো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে, যারা গুলশানের আশেপাশে থাকেন, তারা এই গুলশান লেক পার্কে আসতে পারেন। আমার বাসা থেকে এটা কাছে, এজন্য চিন্তা করলাম আজকে একটু ঘুরে আসি, যেহেতু এখানে কখনোই আসা হয়নি। গাছগুলো লাগানোর স্টাইলটা আমার কাছে দারুণ লেগেছে। তো এই দেখেন, এই লাল ফুল গাছটা কী ফুল গাছ আমি জানি না সঠিক, খুবই সুন্দর লাগছে। তো মোটামুটি আমরা বেশ অনেকক্ষণই হাঁটাহাঁটি করলাম, আর বেশিক্ষণ থাকবো না, মাগরিবের আজান দিলে পার্ক থেকে বের হয়ে যাব। তো বাবু দেখছি খুব মজা পাচ্ছে, তো যতক্ষণ আর কি হাঁটতে চাই আমরা একটু ঘুরে ঘুরে ওকে দেখাবো সব কিছুই। মোটামুটি বেশ খানিকটা হাঁটা হয়ে গিয়েছে আমাদের। একটা গাছ নিবে তুমি, ময়না? বিভিন্ন রকমের ফুল গাছ, দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এখানে, দারুণ দারুণ কিছু ফুল গাছ লাগানো। আমি তো 5 মিনিট মেরে যাব। তো আমরা এখন গুলশান লেক পার্ক মোটামুটি ঘুরে ফেলেছি, এখন বের হয়ে যাব। তো আমরা চলে এসেছি ডমিনোস পিৎজাতে, বনানী ডমিনোস পিৎজা রেস্টুরেন্টে আসছি পিৎজা খেতে। তো বনানীতে এটায় আমার আসা হয়নি কখনো, তাই চিন্তা করলাম আজকে এখানে একটু পিৎজা ট্রাই করে দেখি এখানকার পিৎজা কীরকম খেতে। তো রিজভানের বাবা ওখানে পিৎজা অর্ডার দিচ্ছে, আমার বাবু তো ঘুমিয়ে গেছে, রিজভান পুরোপুরি ঘুমিয়ে গিয়েছে। পার্কে ঘুরে পুরো টায়ার্ড হয়ে গিয়েছে আমার ছেলে। তো পার্ক থেকে বের হওয়ার পরপরই সে রিক্সা ওঠার পর ঘুমিয়ে গেল। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এত হাঁটাহাঁটি করে বেশ খিদা পেয়ে গিয়েছে আমাদের, এখন খেতে আমরা বাসায় চলে যাব। তো আজকে মোটামুটি আমার ঘোরাফেরা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমরা 2 রকম পিৎজা চয়েস করেছি, দুইটা দেখি দুইটা কীরকম লাগে, 2 রকম নিয়েছি, 2 রকম ফ্লেভারের। তো দেখা যাক খেতে কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। আর আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।